এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গীতা অফিসিয়াল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে চা বানিয়ে নিয়েছি আর এদিকে মুড়ি। তারপর বাবা পুকুর থেকে 2টা মাছ মেরে আনছিল, কাতলা মাছ। তো এটাই আজকে রান্না করা হবে। তো তারপর বোনের একটা বান্ধবী আসছিল, ওর সাথে কি দরকার ছিল বই নিয়ে আসতে, তো সেটাই দেখা। আর এদিকে কয়েকটা সাজনা পাতা এনেছিল বুনু, তো সেগুলো বলছিল মা ভাজি করবে, তো সেটা এখন ভাবছিলাম। তো তারপর এদিকে মা রান্না করছিল ওই মাছটা, মাছের ঝোল করবে এই ঝিঙা টিঙা আলু টালু দিয়ে এইসব দিয়ে, তো সেটাই দেখাচ্ছিলাম এদিকে। তারপর বাবা ফোন করলো, ওইদিকে না যেন একটা আনতে যাচ্ছিলাম, এখন ঠিক মনে পড়ছে না। তো এই ভিডিওটা কিন্তু আমার প্রায় অনেক দিনের, 1 মাস হবে, মানে এরকম থেকে জানি তোমরা যারা আমার প্রতিদিন ব্লগ দেখো। আমি অনেক দিন থেকে ব্লগ, আমার চ্যানেলটা একটা প্রবলেম হয়েছিল, তার জন্য ব্লগ। তারপর আর কি ওইগুলো নিয়ে বাড়ি যাচ্ছিলাম, আর বাড়িতে এসে তারপর খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি মা জামুরা ঝাড়া করতে দিকে, আর আমাকে মা বললো খেতে আর কি। তো আমি তারপর আর ভিডিও করা ভালোই লাগছিল খেতে, খাওয়া দাওয়া সন্ধ্যা হয়ে গেছিলো। তো তারপর আজকে রাতে আমাদের একটা শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ ছিল, গোষ্ঠীর একজন মারা গেছিলো, তো সেখানেই যাচ্ছিলাম আমি, আমার 2টা বোনু আর বাবা। আর যদি পেছনে আরেকটা গাড়ি ছিল, আমাদের জ্যাঠা কাকা ওইসব করে যাচ্ছিল আর কি। আর এদিকে মুখে আলোটা আসছিল না, গাড়িটা নিয়ে আলাচ্ছিল, মাকে ওই জায়গায় দেখে নিলাম। তো এই যে আমরা চাচাতো বাড়িতে পৌঁছে গেছি। তো তারপর আমরা চলে গেছিলাম একটা ঘরে, ওদিকে দেখছিলাম অনেক লোকজন, একদম ভিড় হয়েছিল সেই খাওয়ার ওই জায়গায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর কিছুদিন থাকা হয়েছিল। আর এই যে যিনি মারা গেছে তো তাকে দেখাচ্ছিলাম, এটা আমার যে আসলে আমার জানা নেই। তো এনাকে আগে এনাকে আগে কোনো দিন দেখিনি। তারপর ওই জায়গায় কিছুক্ষণ আমি আর 2 বোনও দাঁড়িয়ে থাকার পর অবশেষে জায়গাটা পেলাম, মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভিড় ছিল আর প্রথমে গরমও লাগছিল। আর এদিকে তারপর বসে বসেছি, আর ওইদিকে আমার কাছে বোন বসছিল, আর পাশে জায়গায় জ্যাঠা বসছিল, আর এদিকে আমাদের এক এক করে খাবার সাফ করে দিচ্ছিল। তো প্রথমে আর কি চার্যবাড়িতে যেসব আর কি দেয়, প্রথমে দই চিড়েগুলো দিয়ে দিচ্ছিলো, তো ওইসব খাই না, তার জন্য ওগুলো সাইডে রেখে দিলাম। দিয়ে দিল স্যালাড। তারপর তো এদিকে ওরা খাওয়া শুরু করে দিচ্ছিলো, আর আমি করিনি, কারণ সব আর কি দিবে তারপরে খাওয়াটা শুরু করব। তারপর দিয়ে দিচ্ছিলো এদিকে ভাত, আর সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছিল আস্তে আস্তে। এদিকে ডাল, ভাজি বলতে কি একটা পাঁপড় দিয়েছে আর লেবু টেবু দিয়েছে। আর শ্রাদ্ধ বাড়িতে আর কি মা বলে, মানে শ্রাদ্ধ বাড়িতে খেতে গেলে নাকি 3বার শুনে ফেলে তারপর খেতে লাগে, তো সেটাই করে নিচ্ছিলাম আমি। আর এখন আমি খাওয়া শুরু করবো। আর এদিকে কিসের চচ্চড়ি দিয়েছিল, মাছের চচ্চড়ি হবে। তো তারপর দিয়েছিল মাছের ঝোল, তো সেগুলো দিয়ে আমি খাচ্ছিলাম একটু একটু করে। তো তারপর খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আর এদিকে চাটনি, দই, মিষ্টি আর একটা পিঠে দিয়েছিল, তো সেই তারপর আমি পাঁপড় আর চাটনিটা দিয়ে খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল খেতে। তো তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর যাচ্ছিলাম গাড়ি। তারপর ওদের খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়েছিলাম, বসেছিল। তো গাইজ, আজকের ব্লগটা এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।